হয়েছি ইসলামপুর। আপনারা জানেন ইসলামপুরে জেলা করার দাবিতে আমরা একটা যৌথ সংগ্রামী মঞ্চ করেছি ইসলামপুরের দাবি নিয়ে, জেলা করার দাবি নিয়ে, এবং এটা একদম শুরুর স্তরে রয়েছে। আমরা প্রাথমিকভাবে আমি ও ইদ্রিস দা, আমাদের সিনিয়র লোক, আমরা জয়েন্ট কনভেনার হয়েছি। আর প্রচার কমিটি যেটা আছে, প্রচার কমিটিতে আমাদের বাবলু, পুরনো ছেলে, আমাদের এক্স প্রধান, ভালো নামটা কি জানো, রশিদ দা, আর প্রণব দেব, শহরের প্রণব দেব আছে। আর আমাদের যে এখনকার দিনে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা মাধ্যম, আমাদের সোশ্যাল মিডিয়া যেটাকে বলে, সেই সোশ্যাল মিডিয়ার টোটাল দায়িত্বটা আমাদের আখিল আক্তারকে দেওয়া হয়েছে প্রচারের ব্যাপারটা দেখার জন্য। তো আমি প্রেসে কিছু বলার আগে ইদ্রিস দা একটু বলবে। ইদ্রিস দা, তারপরে আমি শেষে বলছি। আবার ইদ্রিস দা একটু বলে দেন। বলুন, আচ্ছা কি বিষয়ে আপনারা সাংবাদিক সম্মেলন ডেকেছেন? আজকে আমরা সাংবাদিক সম্মেলন এই বিষয়ে ডেকেছি। আপনারা তো সবাই জানেন, আমাদের এই ইসলামপুর জেলা করার দাবিতে আমরা দীর্ঘদিন ধরেই, এবং কি আমাদের প্রাক্তন সিএম ছিলেন, তারও সাথেও অনেকদিন কথা হয়েছিল আমাদের চৌধুরী সাহেবের, সেই নিয়ে আমরা বারবার দাবি তুলেছিলাম। সেই ব্যাপার নিয়ে আমরা আজকে এখানে শৈবালদা, আমি, নুরুদ্দিন আছে, উদা আছে, সবাই মিলে এখানে, হসরত আছে, এখানে আছে আমাদের ইসলামপুরের প্রণব, আকিল আছে, রশিদ আছে, প্রধান, সবাইকে নিয়ে আজকে এই জন্যই বসেছি আমরা। তো আমরা ইসলামপুরটাকে জেলা করার দাবিতে আমরা আজকে তার জন্যই বসা আমাদেরকে। তারপরে আমরা এই দাবি নিয়ে আরো বৃহত্তম আন্দোলন হবে আমাদের, কিন্তু আজকে আমরা সবাই বসেছি, আপনাদেরকে ডেকেছি, তার ব্যাপারেই আমরা আজকে কিছু বলার আছে আমাদের। এবার বাবলু বলবে আমাদের যে প্রচার যে কমিটিটা হয়েছে আপাতত কনভেনার। বাবলু। সর্বপ্রথমে আপনাদেরকে অভিনন্দন জানাই। আজকে আপনারা আমাদের সম্মেলনে প্রেস মিটে আপনারা এসেছেন। আমাদের এই উত্তর দিনাজপুর জেলা, তার আগে পশ্চিম দিনাজপুর ছিল। আমরা পূর্ণিয়া জেলার অন্তর্গত ইসলামপুর মহকুমা তখন সূর্যাপুর বলে পরিচিত ছিল। ডক্টর বিধানচন্দ্র রায়ের সময়ে ইসলামপুরকে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করে পূর্ণিয়া জেলা থেকে কেটে পশ্চিম দিনাজপুরের সঙ্গে যুক্ত করা হয়েছিল। আমাদের যখন যুক্ত হয়েছিল তখন কিন্তু একটা দাবি দেওয়া ছিল, যেটা আমাদের বিসি রায় ওটা মেনে নিয়েছিলেন, যে স্পেশাল ক্যাটাগরিতে রাখা হবে ইসলামপুর মহকুমাকে। তো ইসলামপুর মহকুমাকে যখন স্পেশাল ক্যাটাগরিতে রাখা হবে, এতদিন পর্যন্ত কিন্তু আমরা কোনো কিছু পাইনি। আমরা সারা পশ্চিমবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর জেলাটা পিছিয়ে পড়া জেলা। তার অন্যতম আরেকটা হচ্ছে মহকুমা, ইসলামপুর মহকুমা। আমরা ইসলামপুর মহকুমার যে সংস্কৃতি রয়েছে, যে ভৌগোলিক অবস্থান রয়েছে, যে আর্থ সামাজিক অবস্থা রয়েছে, শিক্ষা স্বাস্থ্যের দিক থেকে আমরা সবচেয়ে পিছিয়ে পড়া। এবং আমাদের যে দাবি ইসলামপুরকে জেলা করতে হবে, বহুদিন ধরে বহু আন্দোলনের মাধ্যমে বহু স্বেচ্ছাসেবী সংগঠনও আন্দোলন করেছেন। আমরা চাইছি যে যৌথ মঞ্চের মাধ্যমে সর্বস্তরের জনগণ, বুদ্ধিজীবী থেকে নিয়ে শুরু করে, ছাত্রছাত্রী থেকে নিয়ে শুরু করে, কৃষক শ্রমিক থেকে শুরু করে, সবাই যাতে আমাদের এই জেলার যে দাবি রয়েছে সেই দাবিতে অংশগ্রহণ করে আমরা যাতে জেলার দাবিটা আদায় করতে পারি। ইসলামপুরকে জেলা করতে হবে। আমরা বিগত দিনে আমাদের যখন বামফ্রন্ট আমল ছিল তখনও আমাদের ইসলামপুর থেকে আন্দোলন শুরু হয়েছিল। পরে আমরা যখন আমাদের তৃণমূলের সরকার ছিল, বিগত সরকার, তার কাছেও আমাদের এমএলএ সাহেব এবং অন্যান্য নেতৃত্বরা তারাও দাবি রেখেছিলেন। আমরা বলছি যে ধারাবাহিকভাবে যদি আমরা আমাদের আন্দোলনটাকে যৌথভাবে আমরা যদি এই আন্দোলনটাকে নিয়ে যেতে পারি, গ্রাসরুট লেভেল থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটি মানুষের কাছে কী সুবিধা আছে,
আমরা সেটাই বলতে চাইছি যে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট একটা ব্লক আমাদের পাহাড়ের কালিম্পং, যখন সেটা যদি জেলা হতে পারে, তাহলে আমার এখানে 5টি ব্লক নিয়ে একটি মহকুমা, সেই মহকুমায় কেন জেলা হতে পারে না? এবং জনসংখ্যার দিক থেকেও এবং ভৌগোলিক অবস্থানের দিক থেকেও আমরা কিন্তু আমাদের জেলার আমাদের যে যোগ্যতা রয়েছে জেলা গঠন করার, সেটা কিন্তু পর্যাপ্ত রয়েছে। এবং আমরা প্রশাসনিক দিক থেকে কতগুলো সুবিধা রয়েছে, যেহেতু আমাদের পাশেই হচ্ছে, আমরা হচ্ছে চিকেন নিকে একদম বসে রয়েছি ইসলামপুর মহকুমাটা, পাশেই বাংলাদেশ রয়েছে আমাদের সীমানা, তারপরে হচ্ছে আন্তঃরাজ্য যেটা বিহার, সেটাও রয়েছে পাশেই, তার পাশেই রয়েছে আমাদের নেপাল এবং ভুটান, আমাদের যে সিকিম পাশে রয়েছে। এইসব জায়গা থেকে যদি আমাদের দেশের যদি কোনো শত্রু যাতে কোনো ধরনের আঘাত সৃষ্টি করতে না পারে, জেলায় যদি ইসলামপুর গঠিত হয়, তাহলে কিন্তু প্রশাসনিক দিক থেকে সকল দিক থেকে সুবিধাটা পাওয়া যাবে। আমার এখানে যখনই একটা জেলা গঠন হবে, আমাদের এখান থেকে যারা বেকার সমস্যার সমাধানও হবে, তার তৎসহ এখানকার লোকের যে যাতায়াত যে খরচ হতো রায়গঞ্জ যাওয়া আসা, সেই খরচটাও বাঁচবে। এবং বিভিন্ন সুযোগ সুবিধা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কলেজ নিয়ে আমাদের ইসলামপুর কলেজে 16,000 ছাত্রছাত্রী, এরকম সারা ভারতবর্ষে কোথাও এরকম নেই। সেই ছাত্রছাত্রীরা কিন্তু বসার জায়গা পর্যন্ত নেই। আমাদের একটা কলেজের দরকার ছিল, মহিলা কলেজের দরকার ছিল, চোপড়াতে কলেজ হয়েছে, গোয়ালপুকুর চাকুলিয়াতে কলেজের ছিল, কিন্তু আমাদের জেলা যদি গঠিত হয়, তাহলে কলেজ আলাদা বলে আমাদের দাবি আর করতে হবে না। কলেজ আমাদের যদি জেলা গঠিত হয়ে যায়, অবশ্যই সেখানে প্রত্যেকটা জায়গাতে শিক্ষার ব্যবস্থাটা উন্নত হবে। তাই আমরা এখানে বসে সকল স্তরের মানুষের কাছে আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাইছি যে আমাদের এটা প্রস্তুতি সভা, আমরা প্রচার করব গ্রাসরুট লেভেলে, গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরাঞ্চলের প্রত্যেকটা জায়গা থেকে আমরা এই আন্দোলনটা শুরু করব। আমাদের বুদ্ধিজীবী মহলের সকলকে আমরা আমন্ত্রণ করব, তারা আমাদেরকে সহযোগিতা করুক। আমরা তাদের কাছে আবেদন রাখছি যে আমাদের ইসলামপুর মহকুমাকে জেলা ঘোষণা করা হোক। ইসলামপুর, আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি কিন্তু ইসলামপুর সম্বন্ধে খুবই সচেতন। তিনি কিন্তু হাতুড় তালুর মতো চেনেন। তো তার কাছে আমাদের অনুরোধ থাকবে, প্রশাসনিক সুবিধার জন্য অন্ততপক্ষে, যেহেতু পুলিশ জেলা হয়েছে, আমাদের এখানে আরটিও হয়েছে, যদি আমাদের জেলাটাকে জেলা ঘোষণা করে দেয়, তাহলে কিন্তু আমাদের এই এলাকার লোকে খুবই উপকৃত হবে।